হিরণ চট্টোপাধ্যায় আজ বিধানসভা অধিবেশন কক্ষে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন যে স্কচ অ্যাওয়ার্ড নাকি পয়সা দিয়ে কিনেছে রাজ্য সরকার। দেখুন, তথ্য প্রমাণ তো আমি দিয়ে দিয়েছি। ভাউচার নাম্বার 1529 25শে মার্চ 2022 ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন থেকে এই টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপ কোম্পানিকে। তাদের যে ফার্ম আছে স্কচ গ্রুপ ফার্ম তাদেরকে দেওয়া হয়েছিল 11,26,000 টাকা। লিখিতভাবে চান তো আমি সিএজি রিপোর্টটা দিয়ে দেবো। সিএজি রিপোর্ট তো বলা, এই তো সিএজি রিপোর্ট, এই সিএজি রিপোর্ট দিয়ে দেবো। কতগুলো ক্ষেত্রে হয়েছে, মানে কতগুলো পুরস্কার, কতগুলো 40টা অ্যাওয়ার্ড পেয়েছে এই যে সিএজি। দেখুন, 11,26,000 টাকা। ভাউচার নাম্বার 1529 25শে ফেব্রুয়ারি 2022, এটা দেখতে পাচ্ছি এখানে। পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কিনেছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে তিনি এই অভিযোগ তোলেন বিধানসভায়। বাজেট বক্তৃতার জবাবি ভাষণে এই অভিযোগ তুলে তার দাবি, তথ্য প্রমাণ ছাড়া তিনি কথা বলেন না। স্কচ অ্যাওয়ার্ডের পিছনে মানুষের করের 11,26,000 টাকা ঢেলেছে রাজ্য সরকার। সিএনএর সামনে অভিযোগ তুলেছিলেন হিরণ। 25শে মার্চ 2022 রেজিস্ট্রেশনের নামে টাকা দিয়েছে এবং 40টি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার, দাবি তাঁর। বুধবার সিএনএর কাছেও বিজেপি বিধায়ক তুলে ধরেছিলেন একাধিক তথ্য প্রমাণ। বিধানসভার অন্দরে তোলা এহেন অভিযোগের বিরোধিতায় তার সঙ্গে বচসা বাঁধে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এবার 24 ঘন্টা পেরোতেই বৃহস্পতিবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্যের আনা একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণের কথা উল্লেখ করেন অধ্যক্ষ। এমনকি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়কে 19শে ফেব্রুয়ারি বিধানসভায় তোলা অভিযোগের সপক্ষে নথি জমা দিতে বলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায় বাজেটের উপর ভাষণ দিতে গিয়ে তিনি পরিষ্কারভাবে জানান যে স্কচ অ্যাওয়ার্ড, সেই স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু রাজ্য সরকার। বিধানসভা অধিবেশন সরগরম এবং তার রেশ কিন্তু আজকেও পড়ল। অর্থাৎ আজ বিধানসভায় হিরণ চট্টোপাধ্যায় সেই প্রসঙ্গ তুলে তার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয় না। সেটা তো বটেই, কারণ উনি কালকে যেটা বলেছেন সেটা সরকারকে মেলাইন করার জন্য একটা স্কচ অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড 22 সালে লক্ষ্মীর ভাণ্ডার একটা অভিনব স্কিম, সেই স্কিমের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি যা বলেছেন তার সেইভাবে আমি বলছি যে এটা নাকি আমরা রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা 11,38,000 টাকা দিয়েছে। অর্থাৎ বলতে চেয়েছেন যে একটা ঘুষ দিয়ে ওই স্কচ অ্যাওয়ার্ডটা পাওয়া হয়েছে। পার্টিসিপেট করার জন্য জুরি, ওখানকার যারা জুরি তারা লিখে পাঠিয়েছে, এটা প্যান ইন্ডিয়ান, এটা আমাদের লিখেছে তা না, সব ভারতের যারাই পার্টিসিপেট করতে চাইবে তাদের জন্য যে তোমাদের প্যাভিলিয়ন করতে হবে এবং প্যাভিলিয়নে তোমাদের শোকেস করতে হবে কি বলতে চাইছো, কি দেখাতে চাইছো, এবং তার জন্য একটা টাকা নির্ধারণ করা হয়েছে, সেটা দিতে হবে। সেটা 11.38 লাখ সে টাকাটা দিয়েছে। এটাতে ঘুষ আসলো কোত্থেকে সেটা তো বুঝলাম না। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিততে হয়। আমরাও প্রতিযোগিতায় অংশ নিতে অর্থের বিনিময় রেজিস্ট্রেশন করেছিলাম। এখানে ঘুষের প্রসঙ্গ তুলে বিধানসভাকে বিপথে চালিত করেছেন বিজেপি বিধায়ক, তাই ওর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। তিনি সত্যি বলেছেন, তাই মুখ বন্ধের চেষ্টা, পাল্টা জবাব হিরণের। বিজেপি বিধায়কের পাল্টা হুঁশিয়ারি। বুধবার বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী তাঁর উদ্দেশ্যে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। আমার উচিত চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা। পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে গেলে খুন হতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পশ্চিমবঙ্গে সত্য কথা বললে মানুষের চাকরি যায়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না। প্রিভিলেজ এনেছেন, আমার তো প্রিভিলেজ আনা উচিত ওনার নামে, কারণ আমি কালকে ওনাকে মাননীয়া শ্রদ্ধেয়া প্রতিমন্ত্রী অর্থনৈতিক বিভাগের এত শ্রদ্ধা সহকারে বললাম, দিদি বলে ডাকলাম, যে মাননীয়া শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম, এত কিছু। উনি তো আমাকে কি বলছিলেন, দিগ্গজ, বেড়ে পাকা, হ্যাঁ এখনও শিক্ষা হয়নি, জ্ঞান হয়নি, হ্যাঁ আমার ছেলের থেকে ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বেড়ে পাকা ভাবো, নিজেকে খুব দিগ্গজ ভাবো, এইসব। তো উনি তো আমাকে আমার স্বাধীনতায় আমাকে ব্যক্তিগতভাবে উনি আক্রমণ করছিলেন।
স্কচ পুরস্কার বিতর্কে বিধানসভার বাজেট অধিবেশনের শেষ লগ্নেও তপ্ত শাসক বিরোধী চর্চা। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার হুঁশিয়ারি দিলেও পাত্তা দিতে নারাজ অর্থ প্রতিমন্ত্রী। বরং বিজেপি বিধায়কই অপশব্দ ব্যবহার করেছেন পাল্টা দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের। স্কচ উত্তাপের আঁচে সরগরম রাজ্য রাজনীতি। অধিকার কি তো আমি আমার ছেলের কথাও কালকে উল্লেখ করেছি, তো আমার ছেলের থেকেও মনে হয় বয়সে ছোট হবে, তো অধিকারগুলো আমরা শেখাই ওদের। তো ও আমার স্বাধিকার ভঙ্গের নোটিশ কি করবে, কিভাবে, কি কথা বলেছি, কোনো ভাবের কথা নেই তো। যদি ঘুষ বলে, আমাকে আগে অনেক এই যে বললেন খুব সম্মানের সঙ্গে বলেছে, তারপরে কি বলেছে, বাজেট যতবার পড়েছি ততবার মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছি। মিথ্যা শব্দটা আনপার্লামেন্টারি, অসংসদীয় ভাষা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।